হেই আর্জেন্টিনা ফ্যান, কি অবস্থা? ঠিকঠাক মতো ঘুমটা হয়েছে তো? শুভ সকাল তোমাদেরকে। মিয়ামি স্টেডিয়াম তুমি ধন্য নেইমারের জন্য। নেইমারকে প্রথম অর্ধে নামানো হবে না, সেটা আমি গতকালই একটা পোস্টে বলেছিলাম। সেখানে অনেকে হাহা রিয়েক্ট দিয়েছেন। এটা আমার কাছে কেমন যেন মনে হয়েছিল তাকে আসলে খুব একটা রিস্ক দিতে চাইবে না, কারণ যেহেতু ব্রাজিল টিমটা তারা অলরেডি কোয়ালিফাই করতে যাচ্ছে। তো সেইখানে 76 মিনিটে, ম্যাচের 76 মিনিটের সময় কিন্তু কোচ তাকে একটু শরীরটাকে গরম করানোর জন্য কিন্তু মাঠে নামিয়েছে, এবং মাঠে নামানোর পরও কিন্তু তাকে ফাউল করা হয়েছে। রেফারির সাথে সাথে তাকে হলুদ কার্ড দেখিয়েছে অপোনেন্ট টিমকে। পুরো ম্যাচের বিতর্ক যদি বলা হয়, আজকের এই ম্যাচের টপ অফ দ্য বিতর্ক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের 22 মিনিটের যে গোলটা তিনি করেছেন, সেই গোলটাকে ভিআর সিস্টেমে দেখানো হয়েছে এটা একটা ফাউল, দ্যাটস ওয়াই গোলটা হয় নাই। তবে আমি বলবো যে ফিফার এই ভিআর সিস্টেমটা টোটালি জঘন্য জঘন্য জঘন্য। কারণ সবাই আপনারা এই খেলাটা দেখেছেন এবং বারংবার আপনারা এটাকে চেক করে দেখবেন যে আদৌ এই জায়গায় আসলে ফাউল হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা। ভিনিসিয়াস জুনিয়র থেকে স্পষ্টভাবে দেখা গিয়েছে যে এখানে পিছনে কিন্তু স্কটল্যান্ডের ওই প্লেয়ারটা তিনি তাকে টেনে ধরেছিলেন এবং পায়ে একটা সংঘর্ষ এসেছে। তবে সেটা টোটালি মানে মন মানসিকতা থেকে আসে নাই, জাস্ট গোলটা করতে হবে এই চিন্তা ভাবনা থেকে। তো এই জায়গায় আসলে টোটালি আমার কাছে মনে হয়েছে ভিআর সিস্টেমটাকে আর আপডেট করা উচিত। এত প্রযুক্তি উন্নত, সেই জায়গায় আসলে কয়েক সেকেন্ডের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। ব্রাজিল 3-0 গোলে টোটালি উড়িয়ে দিয়েছে হচ্ছে স্কটল্যান্ডকে। এর আগেও বলেছি আমি, স্কটল্যান্ড এখন পর্যন্ত ব্রাজিলের এগেনস্টে ওয়ার্ল্ড কাপের মঞ্চে কখনোই দেখা জিতে নাই। 5বার মোকাবেলা হলো আজকের ম্যাচ নিয়ে, 5টা ম্যাচে হেরেছে স্কটল্যান্ড। কোনোভাবেই ডমিনেট করতে পারে না টিম স্কটল্যান্ড, একের পর এক কিন্তু ডমিনেট করেছে টিম ব্রাজিল। গোল আরো হইতে পারতো, 4টা গোল আপনি ধরে নেন, এছাড়া কিন্তু আরো 2-1টা গোল মিস হয়েছে। তবে এলিসন বেকারকে সেলুট জানাবে টোটালি, যে তিনি যেভাবে করে 2-3টা গোল ঠেকিয়ে দিয়েছে, না হলে অবশ্যই ব্রাজিলকে 2-1টা গোল কিন্তু হজম করতে হইতে পারতো। সো পুরো ম্যাচকে ঘিরেই কিন্তু আসলে ছিল টোটাল বিষয়টা নেইমারকে নিয়ে, এবং ভিনিসিয়াস জুনিয়র নিজেকে একেবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছে টোটালি। 3টা ম্যাচ খেলেছে, 4টা গোল করেছে, একটা গোল আজকে অনেক ট্রাই করেছে একটা হ্যাটট্রিকের জন্য, কিন্তু আসলে ভাগ্য তার সহায়ক ছিল না। রেফারির কারণে কিন্তু হ্যাটট্রিকটা মিস হয়েছে। এরপরে দ্বিতীয় অর্ধে কিন্তু অনেকবার ট্রাই করেছে, বাট শেষ মুভমেন্টে যেও আসলে হয়ে ওঠে নাই। শেষ দিকে নেইমার তাকে অ্যাসিস্ট করেছে 2-1টা বল, বাট বলটা জালে জড়াতে পারে নাই। কুনিয়া তিনি আসলে 3 নাম্বার গোলটা করেছে 60 মিনিটের সময়। ম্যাচের 7 এবং ম্যাচের 48 এবং 60 মিনিটে কিন্তু ব্রাজিল দল 3-3টা গোল ওই স্কটল্যান্ডের জালে একেবারে সুন্দর মতো করে জড়িয়ে দিয়েছে। আজকের খেলা দেখে একবারও কি মনে হচ্ছে এই ব্রাজিলকে কোন দল হারাতে পারবে, বা এই ব্রাজিলকে দমানোর মতো আসলে কোন টিম এখন পর্যন্ত আছে কিনা? দেখেন, জাপান কিংবা নেদারল্যান্ডস তাদের এগেইনস্টে রাউন্ড অফ 32 খেলতে যাচ্ছে। মোটামুটি নিশ্চিত জাপানের এগেইনস্টে ব্রাজিল এই টিমটা খেলতে যাচ্ছে, যেখানে ব্রাজিলের সাথে জাপান আজ পর্যন্ত মাত্র একটা ম্যাচ জিতেছে 2025 সালে। এছাড়া বাকি যত ম্যাচ আছে সবগুলো ম্যাচ কিন্তু হেরেছে, সেটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে বলেন, ফ্রেন্ডলি ম্যাচে বলেন। সো জাপানকে উড়াই দিতে ব্রাজিলের খুব একটা সময় লাগবে না, এবং যেখানে অলরেডি আমাদের নেইমার তিনি কিন্তু দলে চলে এসেছে। সো নেইমারকে দলে দেখায় আপনার ফিলিংসটা কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আজকের ব্রাজিলের খেলা দেখে আপনি কতটুকু উৎসুক, এবং ব্রাজিলের এই টিমটা বা এই ভিনিসিয়াস জুনিয়র বলেন, তাকে আসলে আমি মনে করি যে নেইমারের রিপ্লেসমেন্ট আসলে ব্রাজিল তৈরি করতে পারে নাই। তবে ভিনিসিয়াস জুনিয়র যেটা করে দেখাচ্ছে, বা তিনি যে অদম্য শক্তি নিয়ে ব্রাজিলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এক কথায় হেক্সা মিশনের জন্য এর থেকে ভালো শুরু আর হতেই পারে না। আউটস্ট্যান্ডিং খেলেছে ব্রাজিল টিম, সত্যি অসাধারণ। তবে বিতর্কিত না হইলে আজকে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকটা হয়তো মেসির নামের পাশে তার নামটা থাকতো আজকের ম্যাচে। সো রেফারির এই একটা ভুল সিদ্ধান্ত, ভিআর এর জঘন্যতম সিস্টেমের কারণে কিন্তু আজকে সেই জায়গা থেকে বঞ্চিত হইল টিমের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। সো ভিনিসিয়াস জুনিয়রের জন্য অসংখ্য ভালোবাসা, এবং ব্রাজিল টিমটার জন্য আরো একটা ধাপ তারা এগিয়েছে রাউন্ড অফ 16-এ। রাতের 11টা বাজে খেলাটা শুরু হবে 29 জুন রাত 11টায় বাংলাদেশ সময়। প্রতিপক্ষ জাপানি হবে অর নেদারল্যান্ডস। তবে জাপান হইলে ব্রাজিলের জন্য একটা ভালো একটা সূচনা হবে, বাট নেদারল্যান্ডস হইলে
ব্রাজিল চাপে থাকবে। সো দেখা যাক জাপান নাকি নেদারল্যান্ডস। আমার কাছে মনে হয় জাপানই আসবে। তো জাপানের খেলা আজকে আগামীকাল রয়েছে ভোর 5টায়। আগামীকাল আমরা জানতে পারবো। সো ব্রাজিলের ফ্যান কমেন্ট বক্সে কমেন্ট করে যান কি অবস্থায় আছে আর্জেন্টিনা টিম, জানাই যাবেন।